আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকের আলোচনা হবে সূরা রহমানের উপর। যতটুকু সম্ভব সূরা রহমানের উপরই আলোচনা করব। সূরা রহমান বড় একটা সূরা। এই সূরাতে আল্লাহ অনেক জিনিসই তুলে ধরেছেন। এই সূরা মানুষের জন্য অনেক জ্ঞানের আধার আছে। এর মধ্যে আল্লাহ কোরআনের যতগুলো সূরা নাযিল করেছে, সমস্ত সূরাগুলোই মানুষের কল্যাণে আল্লাহ নাযিল করেছে। প্রথমে আল্লাহ বলেছেন আল রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ প্রথম আয়াতে অর্থটা যেমন মানুষকে বুঝায়নি, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছে আল্লামাল কোরআন। প্রথম আয়াতে বলে সৃষ্টি করিয়াছে মানুষ, দ্বিতীয় আয়াতে বলেছেন শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আর রহমান সৃষ্টি করিয়াছেন মানুষ এবং আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লাহ যে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছে, তাহলে এই শিক্ষা কোথায় গেল মানুষের? এই বিষয়টা কি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহ যে কথাটা বলছে যে শিক্ষা দিয়েছি কোরআন, কোরআন যদি আমাদের শিক্ষা থাকতো তাহলে তো আজকে আমাদের কোরআন অশিক্ষার কোনো প্রশ্নই থাকতো না। কারণ মেজরিটি লোকই কোরআন জানে না, বোঝে না। আল্লাহ এই কারণে বলেছেন, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন তখন আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আমার রাসূলের নূর। এটা তার প্রমাণ হচ্ছে, আলেমেরা যত মতভেদ সৃষ্টি করুক, আপনাকে জ্বলন্তটা প্রমাণ দিচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ যখন পানির থেকে আরশমালা সৃষ্টি করলেন, আরশমালায় সমাসীন হলেন, তখন আমার রাসূলের নূর সৃষ্টি করে রেখে দিলেন আরশমালায়। সেখানে ৭০,০০০ বৎসর আমার রাসূলের নূর থাকলো। তারপরে তাকে সাজারাতুল ইয়াকিন নামে একটা গাছের ওপর রেখে দিলেন এবং সেখানেও থাকলো ৭০ বৎসর। তারপরে তাকে তার প্রকৃত রূপ দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন যে তুমি লজ্জার আয়নার সামনে দাঁড়াও। আল্লাহ কথা মতো লজ্জার আয়নার সামনে যখন দাঁড়ালো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব ছবি দেখে তার সমস্ত শরীর ঘামে উঠল, মস্তিষ্ক ঘামে উঠল। এই মস্তিষ্কের ঘাম দিয়ে সৃষ্টি করল প্রধান 4 ফেরেশতা এবং আশপাশের ঘাম দিয়ে সৃষ্টি করলো অসংখ্য ফেরেশতা এবং তার শরীরের বিভিন্ন জায়গার তার মুখমণ্ডলের ঘাম দিয়ে রুহ সৃষ্টি করলো। মানুষের যে রুহগুলো নবী হয়ে দুনিয়াতে আসছেন এবং আরও অন্যান্য জায়গার ঘামগুলো দিয়ে রুহ সৃষ্টি করলেন আল্লাহ। আর এই রুহগুলো দুনিয়াতে একের পর আল্লাহ প্রেরণ করছেন। এই রুহগুলো যতদিন দুনিয়া ধ্বংস না হবে এতদিনের সমস্ত রুহগুলো আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। একের পর এই রুহগুলো আসতে থাকে এবং যখন আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমের দেহের মধ্যে যখন রুহ দেওয়া হলো, রুহ থাকতে পারে না, তখন একবার দুইবার রুহ যখন বেড়ে আসলো, তৃতীয়বারে আল্লাহ বলল তুমি এর মধ্যে ঢোকার পরে আমার আরশমালার দিকে তাকায়ও। তখন তৃতীয়বার রুহ ঢোকার পরে আরশমালার দিকে দেখে যে আরশমালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখনই কালেমা বলল তার দেহের মধ্যে ঝাঁত করে আলো এসে গেল, তখন আর রুহ বাড়ালো না। কিন্তু এই যে রুহ বাড়ালো না, আল্লাহ স্বয়ং আদমের পৃষ্ঠদেশে রহমতের হাত বুলালো
এবং সেখান থেকে সমস্ত রুহু মাটিতে নেমে গেল। নেমে যাওয়ার পর প্রথম কাতারে যারা দাঁড়ালো নবীদের রুহু, এবং পরে কাতারে অলিয়া আল্লাহদের রুহু, আর আমাদের সাধারণ রুহগুলো তারা স্বেচ্ছায় এমনি যারা পিছনের দিকে দাঁড়ালো তারা কিন্তু ইচ্ছাকৃত। এখানে কিন্তু ওই সময় আল্লাহ সবার কাছ থেকে কবিলে নিল। সমস্ত রুহুগুলোর কাছে আল্লাহ বলল যে এই আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে পাঠানোর পর তোমরা কি আমার স্বেচ্ছানা করবে, আমার গুণগান করবে এবং আমার কথা মেনে চলতে হবে, তাহলে তোমাদের তারপরে যে মৃত্যু দেওয়া হবে তাহলে তোমরা সেখানে শান্তিতে বসবাস করতে পারো। আমরা কিন্তু ওয়াদা দিয়ে দুনিয়াতে আসছি। এই জন্য আল্লাহ বলেছে শিক্ষা দিয়েছি কোরআন, কারণ ওখানেই আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা দুনিয়াতে আসে সে শিক্ষা ভুলে গেছি। দেখুন, যারা মহামানব ছিলেন, নবী রাসূল এবং যারা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তারা কিন্তু দুনিয়াতে আসার পরেও শিশু অবস্থার থেকে তারা কিন্তু এই জ্ঞানগুলি, কোরআনের জ্ঞানগুলি তাদের মধ্যে আছে এবং যত বড় আছে তাদের মধ্যে বিদ্যমান আছে। তাই আমরা জানি যে আমরা আল্লাহর কাছে কথা দিয়ে আসছি, এবং পরবর্তী আয়াতের যদি আপনারা আলোচনা শোনেন তাহলে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।